আমাদের দেশে বাদান গরিবের ছেলে গরিবের মেয়ে যদি প্রেম ভালোবাসা করে এইটা বাদান দ্রুত বেগে বাদান ছড়িয়ে যায়। আপনার এলাকার মানুষ বিচার করে, কয় ইমাম সাহেবের কাছে বিচার দিব। মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর এই যে দেখেন গরিবের মেয়ে গরিবের ছেলে কি করছে। কয় কি করছে? প্রেম ভালোবাসা করিয়া আপনার সমাজটাকে নষ্ট করে ফেলছে। হুজুর শাসন করেন। ইমাম সাহেব ফতোয়া দেয় 80টা বেতের আঘাত করে তাকে আপনার 80টা বেতের আঘাত করো। গরিবের বেলা 80টা বাদান বেতের আঘাত করে। আপনার 2 মাস পরে দেখা গেল খবর সরে গেল মিনিস্টার নিয়ে আর এমপির ছেলে বুটুরু মুডুর করিয়ে অবৈধ সন্তানের মা হইছে। ইমাম সাহেবের কাছে যা বলে, হুজুর গরিবের বেলা ফতোয়া দিবেন, এই যে দেখেন আপনার এমপির ছেলে আর মিনিস্টার নিয়ে প্রেম ভালোবাসা করিয়ে অবৈধ সন্তানের মা হচ্ছে। হুজুর এখন আপনি বিচার করে দেন। ইমাম সাহেব তখন এরকম করে মাথা বেড়ে কয়, আল্লাহ আল্লাহ এখন কি যে করি, ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। বাসু আনসারী কয়, তুই কিসের মৌলবি? আখিরাতের আদালতে তুই গুড়িও খাবি। তুই কিসের ইমাম রে? তুই অঙ্কটা বলতে পারিস না? ইমামতি বাদ দে, বাড়িতে বইয়ের সাথে রান্নায় সহযোগিতা করে গা, সব বেশি ভাবি। ও গরিবের বেলা ফতোয়া আছে আর দলির বেলায় অপসমত করো। আজকে আইসি আমার করে ইস্তেরি করে দিয়ে যাবো। হয় আমার পর দিলে আসবো, না হয় না আসবো। আমরা সেই পীরের গায়ে মুসলমান, সেই মুসলমান। সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, ও আদমের বেটা বিটিরে, তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়ায় কত রকমের গোস্ত, নানান রকমের মাছের পরে নানান রকমের ফল। কোরআন শরীফ যখন পড়তে দেখি বাদাম সূরার শেষে না, খাবার যখন বেশি হয়ে যায় 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না বাস বাস বাস। আল্লাহ বলে কোরআন শরীফ বসে পড়, তারপরে তুই মর। আমি কি এতই পর কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে বানা দেব হুরপরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শরীফ ধরি বসে পড়ি, তারপরে যদি বাদাম মরি, মুখে যদি রাখতে পারি বাদাম দাড়ি, সাইডে দিতে পারি বাদাম সে আপনার নির্বাচনের সেক্রেটারি বিড়ি। আল্লাহ বলে বেহেশতে দিব আমি, আর বেহেশতের মধ্যে পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হলাম আল্লাহর বান্দা, এই জন্য কোরআনের সাথে থাকবো। আমরা বান্দা, কোরআনের জন্যই কান্দা, আল্লাহর জন্যই কান্দা। এই জন্য হচ্ছে আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলে আমরা যারা আছি আল্লাহর বান্দি, আর কোনদিন স্বামীর সাথে করবো না, কোনদিন ঠকন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। কি ইবাদত? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন, বান্দা দুনিয়ায় যদি তোমরা ইবাদত করতে পারো, বন্দেগী করতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। আদর করে করে আল্লাহ জান্নাতের মধ্যে বাদান প্রবেশ করাবে। কথা কি আমার বুঝতে আছে না? আপনাদের আমাদের বাড়িতে আসে যদি বাদান কুটুম, তাহলে বাদান করে বাদান আদর। কুটুম আত্ম মনে করে আমার বড় কদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর। আত্ম মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায় তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে দেয় বাদান আপনার একটা পান, খায় তো মনের মধ্যে আসে বাদান গুনগুনো নিগানা। তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জদরা, শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। ঠিক আছে তো? মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে
শুনুন আমলে নিয়তে বাদাম শুনতে হবে। আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় বাদাম মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অমনি চলে আসলেন মুহাম্মদ হাইকিব না গুপ্তা টানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাইকিব না গুপ্তা টানা গুপ্তা রব্বুল দলিল সিল্লা পান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জন্য মন খারাপ করে বসে আছেন? আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ নবী বলে জিবরাইল টাকা পয়সা নারী গাড়ির কোনো অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো কবরের মধ্যে আপনার উম্মতের কি হবে এই দৃশ্যটা যদি আপনি দেখতে চান আপনি আমার সাথে আসুন। জিবরাইল আলাইহিস সালাম আগে আগে চললেন, আমার নবী পিছনে পিছনে। আমার নবী লক্ষ্য করে টাকা দেখে উসবিটের মতো দেখা যাচ্ছে। জিবরাইল এটা কি বলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো কবর। আপনি একটু দাঁড়ান, এই কবরের কাছেই তো আমি আপনাকে নিয়ে আসছি। জিবরাইল আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। বলার সাথে সাথে দেখা গেল আল্লাহর নবী দুই চোখে বাদান দেখতেছে আপনার কবরের মাটি গুজি বাদান ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর বড় একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। বাদান এমন সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু আল্লাহু আকবার। তাকাইলে মনে হয় ঝিকমিক ঝিকমিক করে বাদান আলো জ্বলতেছে। ঠিক ওই লোকটা চেহারা থেকে বাদান নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। আল্লাহর নবী কই দৃশ্য দেখেন আর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন। আবার কিছু দূর আগা যাইয়া জিবরাইল আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ালেন। আল্লাহ নবী বলেন জিবরাইল তুমি এই জায়গা দাঁড়ালে, এই জায়গা কি আছে? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এইটা দেখার জন্য তো আপনাকে নিয়ে আসে, এটা হলো কবর। এখন কি করবে? এবার জিবরাইল আলাইহিস সালাম ডান পাখা দিয়ে আবার হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাদান লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত কালো বেগুন চুলার মধ্যে দিলে বাদান যেমন রং হয় ওই রকম কালো কুষ্টি মানুষ বাদান বের হয়ে আসলেন। জায়গায় জায়গায় শরীরের মধ্যে বাদান পুড়িয়ে গেছে, জবসে ধরে গেছে। এই দৃশ্য যখন দেখাইলেন আল্লাহর রাসূল চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী বলে জিবরাইল দুইটা মানুষের কারণ কি বুঝলাম না, তুমি আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি মানুষের বিধিবিধান মেনে চলে নাই। আল্লাহর বিধিবিধান মানুষের বিধান। আল্লাহ কবরের মধ্যে কবরটা আল্লাহ ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
মানুষটা বাজান বিবাদর কাতারা দাঁড়াবে, যেই মানুষটা আল্লাহর বিধি বিধান ছেড়ে দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধি বিধান যদি মাইনে চলে, আল্লাহর বিধি বিধান যদি না মানে, ওই লোকটা যদি মারা যায় লোকটা বাজান হবে জাহান্নামে। বিশ্বাস যদি না হয় আপনি মরিয়া দেখেন, না এখন তো বুঝাইতে পারবো না, মরিয়া দেখেন। যদি 12টা যদি না বাজাচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা জীবনে মানুষের তৈরি করা নিয়ম নীতি মানে না, আল্লাহ বিধি বিধান মানছে বিদায় আল্লাহ কবরের মধ্যে ফুলের বাগান বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন জিবরাইল 2 নাম্বার মানুষের কারণ বুঝলাম না, আমাকে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কুরবানি করে নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য আপনার চেষ্টা করে নাই, মানুষের তৈরি করা নিয়ম আর নীতি বিধি বিধান গুনে মেনে চলছে বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবরু বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে আছে যেই মানুষটা নামাজ পড়বে তার কবরের ভিতরে আল্লাহ, কবরের মধ্যে যেই লোকটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহ তার কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজরে নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, যখন নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, ঘুরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কান্দাইবে লাখো লাখো বার। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজান নাই? আমার দেহ শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইরো না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। একটু পড়ুন, আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইরো। ও যে ফজর গেল ঘুমের সাপে, জোহর গেল কাফের সাপে, আসর মাগরিব ঈশা আমি পড়িলাম না, আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহর নামাজ কাজা কইরো না। শোনা, আমি একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, একটা গোরস্থান রয়েছে, কবরস্থানে ওয়াল আছে, ওয়ালের সাথে এলান দিয়ে একটা বুড়ো মানুষ গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগেবার বাগানে আসিও, আসল বিছাইয়া দিব আমার পাশে বসিও। নাউজুবিল্লাহ, একটু জোরে পড়া। আমি চাচার কাছে যখন দাঁড়াইলাম, এখন একটা হাদিসের কথা মনে উঠে গেল। হযরত হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাররা ইউহাইয়াল বাদরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখে প্রতিবাদ করে, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষ্য। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, একটা লোক অন্যায় করতেছে, বলতেছে দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। বুঝতে হবে ওই লোকটা হলো 1 নাম্বার ইবলিসের বড় ভাই। আছে না নাই? অন্যায় করতেছো কেন, বলাও যাবে না, দেখাও যাবে না, দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে। তুমি যে এই কথা বলে যে সাইড কেটে চলে গেলা, কবরের মধ্যে যখন ফেরেশতা গুতনি দিবে তখন কি করবে? বিশ্বাস যদি না হয় মরে দেখো, এত বড় কিছু বলবো। তখন আমি বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে, ভাতিজা এর চাইতো ভালো গায়ান জানি। আমি বললাম কোন সেন্সে, আর চাচা উত্তর দেয় কোন সেন্সে। তখন একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল, ও আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। এই হাদিসটা যখন মগজের মধ্যে বাদান গরু পাক খাইলো, আমি তখন বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠে বলে, ভাতিজা তুমি হুজুর মানুষ, তারপরে তুমি গায়ান গাও। আমার ওই হাদিসটাই মনে হলো যে হিকমত অবলম্বন করা লাগবে। আমি বললাম, চাচা তোমার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স।
তা আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি তোমার মনে ভয় জাগে, আমি তো একজন ইয়ং মেয়ে। তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। চাচা বলতেছে ভাতিজা তুমি বলো, তারপরে আমি বলবো। মানে আমি বলার পর উনি আবার পাল্টা জবাব দিলেন। আমার কথা কি বুঝতেছে? আমার জামালপুর ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তখন আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হয়ে যাইতো। তখন আমি বললাম রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই কথা যখন বললাম আমি দেখলাম চাচার চোখ থেকে পানি বের হয়ে আসছে। আমি বললাম চাচা আপনি কেন কান্দেন? আপনি আমার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেন? বলে ভাতিজা তোমার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই। তুমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে, নামাজ দিয়ে সুন্দর একটা গজল বানাই আমারে শুনাইলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে কোনোদিন হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ নবী বলেছে কেউ যদি আল্লাহর কাছে হেদায়েত চায় আল্লাহ তারে হেদায়েত দেয়, আর কেউ যদি হেদায়েত না চায় আল্লাহ তারে হেদায়েত দেয় না। চাইলে পারে দেয় কি? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে আল্লাহ তারে দেয়। ডাকার মতো ডাকতে হয়, ডাকলে মাওলা সারা দেয়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, ডাকার মতো যদি ডাকা যায়, দিনে আল্লাহকে যে চাইছে সেই পাইছে, আর যে চাই নাই বাদান সে পায় নাই। আমাদের দেশের অনেক মানুষ আছে নামাজ পড়ে না, এরপরে রোজাও রাখে না, কামলা বিক্রি করতে জীবন শেষ করে। আল্লাহ মানুষের টাকা পয়সা দেয়, আমার দেয় না, আল্লাহকে আমার চোখে দেখে না। আছে না? না তাহলে আল্লাহর কাজ করে তো চাইতে হবে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে বলে আল্লাহ এই জায়গা কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। তাহলে সেই ইমামের কোন ইমামের কথা বলছে? মসজিদের ইমামের কথা। আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদাম চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদাম এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো বাদাম প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটাকে জোরে কোন কে? তাহলে আল্লাহ বলে সেই ইমামটা বানাও। সেই ইমাম বানাতে গিয়ে 16টা বছর আমার ইমাম বানাইতে পারিনি। কথা কর না কে? জনগণ ঠিক কিনা? হক কথা সাহায্য না কেন? তাহলে আল্লাহ বলো এই আয়াতটা আমি বানাইলাম, কথা কয় না, আয়াতটা আমি বানাইলাম না, না আমাদের উপরে নাযিল হলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও। সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর আমাদের ইউনিয়নের মধ্যে ইমাম বানাতে দেন না। আমার এলাকায় একটা লোক ভোটের জন্য গেছে, ভোট দেওয়ার গেছে, বুড়া মানুষ। চাচা কই যা? কয় ভোট দেওয়ার জন্য। ভোট দেওয়ার জন্য যাচ্ছে, গেছে। কয় চাচা তোমার ভোট হয়ে গেছে? কয় কও কি বাবু? কয় কখন হয়েছে? কয় রাইতে। কয় ভোট হয় দিনে? কয় সরকারের সময় ভোট রাইতে। আমার কথা কি বুঝতেছে? চাচা বাড়ি যাও, তাড়াতাড়ি যা, চাষি আমার বলো গা, চাষি আম্মা জানি আসে না। কয় কেন? চাষি আমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেল। হে মারা গেছে, আইসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলেন।
এই কয় চাচা চিটকু গড়াগড়ি করে। মানুষ তো ওই দিন কম থাকে না, আমার কথা কি বুঝতেছে? সব গড়াগড়ি করে চিল্লা পাল্লা করতেছে বুড়ো মানুষ। পুলিশ এসে বাসি করতেছে, পুলিশ এসে কয় বাবা কি হয়েছে? কয় তোমরা কে? কয় পুলিশ। কয় যাও তোমরা বিচার দিবে থাকবে না। কয় আমরা আইনের লোক, আমরা পুলিশ যদি বিচার না দিয়ে বিচার দিবে কে? কয় তাহলে ঠিক আছে বিচার দাও। বাবা শোনো, আজ 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, আজকে এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশও লাগে কাপুরলে চলে যায়। আর ওদের লোক কাজে বিপুল ভোটে জয়যুক্ত। কি ভোটে? আচ্ছা আবু বকর ভাই ভোট যদি কেউ দিতে যায়, তাহলে আবু বকর ভাই আপনার আব্বার নাম কি? বাবার নাম হলো মাওলানা আবু বকর সিদ্দিক, তার বাবার নাম শওকত আলী। এর ভোট যদি কেউ দিতে যায় তাহলে বলতে হবে যে আমার নাম আবু বকর, বাবার নাম শওকত আলী। তো কি শওকত আলী জন্মাইছে? কথা কর না, কথা কর না। তাহলে যে লোকটা অন্য মানুষের ভোট দেয় নিশ্চয়ই ওর জন্মের দোষ আছে। কি কি কথা খারাপ বলতেছি নাকি? না না, কোরআনের বাইরে কথা বলি ফেললাম। একটা কথা যদি কোরআনের বাইরে বলি, কিন্তু বর্তমান প্রেক্ষাপট মিলে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি বলেন না যে বাপসান ছেড়ে রাজনীতি করবে, না না, অত ঠেকা আমার পরে নেই, আমার রাজনীতি করা লাগবে। কে? আমি কেন রাজনীতি করবো? আল্লাহ রাসূল যেটা বলছে করছে, আল্লাহ যা করার কথা বলছে সেই কথাটাই আমি বলবো। এইভাবে যদি ঘন্টা গানে আলোচনা করি, শোনার জন্য রাজি আসা? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। এদিক তাকান, ভালো করে লক্ষ্য করে শুনেন, আমার নিয়তে শুনতে হবে। জামালপুর জেলার যুবকেরা, ময়মনসিংহরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। ইমান নেতা যদি বানাইতে চান, এইরকম নেতা বানাইতে হবে যেই নেতা মানুষের পাশে বাজান গিয়ে দাঁড়াবে, একটা টাকাও নিবে না, বিনে স্বার্থে মানুষের উপকার করবে। এই নেতা যদি দেশে হয় তাহলে এই দেশে কোনোদিন বাজান অশান্তি আসতে পারে না। জনগণ ঠিক কিনে? আমাদের দেশে একজন যদি বিবাদে পারে, এলাকার প্রধান যদি যায়, সেও যায় বাজান ঘুষ খাওয়ার চেষ্টা করে। এই এলাকার মধ্যে আপনাদের যে জামালপুর জেলা নাই, আমাদের এলাকায় আছে, ছোটখাটো বিচার হইলে বিচারটা তোমার পক্ষে নিয়ে দিব। এই জন্য বাদান আপনার টাকা দেয়। দেখেন না, আপনার গরিবের মেয়ে আর গরিবের ছেলে যদি প্রেম ভালোবাসা করে, এইটা দুটো বেগে গ্রামের মধ্যে ছড়িয়ে যায়। যেই যুবকের কাছে আছে, যেই যুবকের হাতে আছে, তার ফোন ভালো থাকে না, ওদের মন। ও বাদান যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া গেছে, বাদান ব্যর্থ প্রেম করে খাচ্ছে, বাদান ছাকা হয়ে গেছে, বাঁকা রাগ করে চলে যায় বাদান ঢাকা। মানে এখন তো তাই করবে। একটা যদি অবাস্তব কথা বলি, আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে আল্লাহ নেতা যদি বানাতে চান, এইরকম নেতা বানাতে হবে। আমাদের দেশে বাদান গরিবের ছেলে গরিবের মেয়ে যদি প্রেম ভালোবাসা করে, এইটা বাদান দ্রুত বেগে বাদান ছড়িয়ে যায়। আপনার এলাকার মানুষ বিচার করে, কয় ইমাম সাহেবের কাছে বিচার দিব। মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর এই যে দেখেন গরিবের মেয়ে গরিবের ছেলে কি করছে। কয় কি করছে? প্রেম ভালোবাসা করিয়া আপনার সমাজটাকে নষ্ট করে ফেলছে। হুজুর শাসন করেন। ইমাম সাহেব ফতুয়া দেয়, 80টা বেতের আঘাত করে তাকে আপনার 80টা বেতের আঘাত করো। গরিবের বেলায় 80টা বাদান বেতের আঘাত করে। আপনার 2 মাস পরে দেখা গেল, খবর সরে গেল, মিনিস্টার নিয়ে আর এমপির ছেলে বুটুর মুডুর করিয়ে অবৈধ সন্তানের মা হয়েছে। ইমাম সাহেবের কাছে যা বলে, হুজুর গরিবের বেলা ফতুয়া দিচ্ছেন, এই যে দেখেন আপনার এমপির ছেলে আর মিনিস্টার নিয়ে প্রেম ভালোবাসা করিয়ে অবৈধ সন্তানের মা হচ্ছে। হুজুর এখন আপনি বিচার করে দেন। ইমাম সাহেব তখন এরকম করে মাথা বেড়ে কয়, আল্লাহ আল্লাহ, এখন কি যে করি, ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। বাপু আনসারী কয়, তুই কিসের মৌলবি, আখিরাতের আদালতে তুই গুড়িও খাবি। তুই কিসের ইমাম রে, তুই অর্থটা বলতে পারিস না, ইমামতি বাদ দে, বাড়িতে বইয়ের সাথে রান্নায় সহযোগিতা করে গা। সব বেশি বলি, ও গরিবের বেলা ফতুয়া আছে আর
আজকে আইসি আমার পরে ইস্তেরি করে দিয়ে যাবো